আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে আমাদের ভিডিওতে স্বাগতম। আমরা আজ আপনাদের জন্য একটি ব্যতিক্রম রান্নার ভিডিও নিয়ে এসেছি। আমরা একটি 1.5 কেজি ওজনের রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে দেখাবো কিভাবে রুই মাছের মাথা আর মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করলে চমৎকার স্বাদের হয়। প্রথমে আমরা ছোট ছোট টুকরা করে মাথাটিকে এভাবে কেটে নিব, পিস পিস করে কেটে নেব 8-10 পিস। তারপরে 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নেব। 1 কাপ পরিমাণ মুগ ডাল, এটা আমরা পানিতে কিছু সময় ভিজিয়ে রাখবো। আর মাথার যে অংশগুলো কেটেছিলাম ওগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব ভালো করে। লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। এরপর আমরা চুলা অন করে নিয়েছি। একটি কড়াইতে তেল দিয়ে দিলাম 3-4 চা চামচ পরিমাণ তেল দিতে হবে। এরপর তেলটি গরম হয়ে গেলে মাছগুলো ভাজি করে নেব। দেখুন, ডালগুলো পানিতে ভিজিয়ে রেখেছি। ডালগুলা ভালো মতো ভিজে গেলে 10 মিনিটের মতো ডালগুলা ভিজিয়ে রাখতে হবে। মাছ ভাজার সময় মাছগুলোকে একটু উল্টে দিতে হবে, ভালো করে ভাজতে হবে যেন মাছগুলো সব দিক ভালোভাবে ভাজা হয়। একটু কড়া ভাজা দিলে মুড়ি ঘন্টর জন্য সবথেকে ভালো হয়। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাটা নামিয়ে রাখলাম বন্ধুরা। এখন আমরা নতুন করে কড়াইতে আবারও তেল দেব। দিয়ে নিচ্ছি 5-6 টেবিল চামচ সয়াবিন তেল, যে তেল পছন্দ করেন। এরপর দেব কিছু আস্ত গোটা মশলা, তেজপাতা, 2টা এলাচ, কিছু গরম মশলা, লবঙ্গ আর তেজপাতা। এর সাথে দিয়ে দেবো 2-3টি বা 4টি পেঁয়াজ কুচি। এরপরে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, গরম মশলা বাটা 1/2 চা চামচ। এরপরে কিছু হলুদ লবণ দিয়ে মশলাটিকে কষিয়ে নেব। পরিমাণ মতো হলুদ ও লবণ। এর সাথে আমরা গোটা করে 1টি বা 2টি আলু কেটে রেখেছিলাম, সেটা একসাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে আলু ও মশলাটি, এরপরে দিয়ে দেবো আমরা আগে ভিজিয়ে রাখা মুগ ডালগুলো। 1.5 কেজি রুই মাছের একটি মাথায় আপনারা 1 কাপ পরিমাণ মুগ ডাল দিবেন। 150 গ্রাম দিলেই হবে। 150 গ্রাম পরিমাণ মুগ ডাল দিয়ে দিবেন। এরপর মুগ ডালটি মশলার সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। কড়া ভাজি হয়ে গেলে এরপর আমরা এই ভাজিটিতে পানি দিয়ে দেব, গরম পানি। আগেই ফুটিয়ে রাখা গরম পানি অ্যাড করে দিবেন। এটা 5-6 কাপ পরিমাণ, একটু বেশি পরিমাণ পানি দিতে হবে ডালটা ফোটানোর জন্য। এভাবে আমরা 15 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখুন, 15 মিনিট পর আমরা ফিরে এসেছি। ডালটা ভালোভাবে ফুটে সিদ্ধ হয়ে গেছে, সেটা চেক করে নেবেন। এ পর্যায়ে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিবেন এবং ভাজা মাছগুলো এখন দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 10 মিনিট। 10 মিনিট রান্না করার পর ফিরে এসেছি বন্ধুরা। দেখুন, আমাদের পানি কমে এসেছে, রান্নাটা হয়ে গেছে অনেকটাই। এখন আমরা আরও কিছু, বিশেষ করে এখানে কিছু আপনি লবণ টেস্ট করার পর এখন আপনি কিছু চিনি দিয়ে দিতে পারেন। মুড়ি ঘন্টে যদি আপনারা সামান্য পরিমাণ চিনি দেন, তাতে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। চিনি না খেতে চাইলে দরকার নাই, তবে চিনি দিলে টেস্টটা অন্যরকম হয়।
যাদের ডায়াবেটিস আছে তারা এটা এড়িয়ে যেতে পারেন। আর সমস্যা না থাকলে সামান্য পরিমাণ দেখলেন আমরা কতটুকু পরিমাণ চিনি দিয়েছি, খুবই অল্প পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিবেন বা 1.5 টেবিল চামচ পরিমাণ। এই চিনি দিয়ে আরও 5 মিনিট রান্না করার পর দেখুন আমাদের পানিটা কমে এসেছে। একটা ঘন ভাব হয়ে গেলে তখনই বুঝতে হবে রান্নাটা হয়ে এসছে। এতক্ষণ দেখার জন্য ভিডিওটি অনেক অনেক ধন্যবাদ সকলকে। আমাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টে। এভাবে আপনারাও নিশ্চয়ই সকলে বাসা বাড়িতে করে দেখবেন। অনেক অনেক স্বাদ হয়েছে, অনেক মজা হয়েছে বন্ধুরা, আপনারাও করে দেখুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।